নমস্কার বন্ধুরা, আজ আমার পাঁচফোড়নের ফার্স্ট বার্থডে। আপনাদের আন্তরিকতা আর উৎসাহ ছাড়া আমি এই 1 ইয়ারের জার্নি কখনোই কমপ্লিট করতে পারতাম না। তাই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আশা করব আগামীর দিনগুলিতেও আপনারা এইরকমভাবেই আমাকে এনকারেজ করবেন। আর বার্থডে মানেই আমরা কেকের কথাই মনে করি, তাই তো? তাই আজ আমরা শিখে নেব একটা স্পেশাল রেসিপি, ডেটস ব্যানানা চকলেট কেক, আর যেটা উইদাউট সুগারে বানাবো। তার জন্য আমি কোনো ওভেনও ইউজ করব না আর এগও ইউজ করব না। আসুন শিখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো খেজুর। খেজুরটা মানে ডেটস, আর খেজুর যখন নেবেন অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর এখানে আমি 1/2 কাপ গরম দুধ ব্যবহার করছি, কারণ এটাকে আমাদের 1/2 আওয়ারের মতো গরম দুধে আমাদের সোক করে রাখতে হবে, তাহলে কিন্তু খেজুরটা নরম হয়ে যাবে। আর আমি তো প্রথমেই বলেছি এটা উইদাউট সুগারে বানাবো, সেই জন্যই খেজুর হচ্ছে আমাদের পুরো কেকের মধ্যে মিষ্টতাটা নিয়ে আসবে। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সিডলেস খেজুর নিয়েছি। আপনারা যদি সিড দেওয়া মানে বীজ যদি থাকে অবশ্যই সেটা আগে বিট করে নেবেন, তারপরে গরম দুধে ভেজাবেন। আর এটা আমরা 1/2 আওয়ারের মতো এটাকে আমরা রাখবো। আর কেকটা আমি কিন্তু কোনো আটা বা ময়দা বানাচ্ছি না, সম্পূর্ণ হেলদিভাবে বানাচ্ছি, যেখানে ব্যবহার করব না সুগার, যেখানে ব্যবহার করব না ময়দা। আমি এখানে 1 কাপ রোল ওটস নিয়েছি, মানে যে কোনো ব্র্যান্ডেরই নেবেন, যেটা একটু পাতলা একটা ওটস। তা প্রথমে কি করছি দেখুন, মিক্সি জারের মধ্যে ওটসটাকে নিয়ে বেশ ভালো করে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। যেমন আটা হয় না ঠিক দেখতে, ওটসের আটা। দেখুন এটা কিন্তু ভীষণই হেলদি। দেখেছেন কতটা ফাইন হয়েছে, ঠিক আটার মতোই। এখন আমি একটা কেক টিন নিয়ে নিলাম, আর কেক টিনতে ভালো করে প্রথমে তেল দিয়ে আমি ব্রাশ করছি। আপনারা যদি মনে করেন যে কোনো সাইজে বা যে কোনো মাপের আপনারা কেক টিন নিতে পারেন। আমি নিয়েছি এখানে একটা চৌকো কেক টিন। খুব ভালো করে কিন্তু আমাদের ব্রাশ করতে হবে, মানে গ্রিস করে নিতে হবে। আর এখানে আমি একটা বাটার পেপার, মানে কেক তৈরি করার জন্য যে আমরা পেপার ইউজ করি, সেটা দিয়ে দিলাম। তার উপরেও ভালো করে আমি দেখুন তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে পেপার না থাকে আপনারা যে কোনো হোয়াইট পেপারও ইউজ করতে পারেন। এখন যে খেজুরটাকে আমরা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কীরকম পেস্টটা হলো, দেখেছেন? ঠিক এরকম। আর খেজুর তো ভীষণই উপকারী, এর মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ভরপুর, মানে শরীরের জন্য খুবই ভালো। আর নিয়েছি আমি এখানে ছোট সাইজের 2টো ব্যানানা। আপনারা যদি বড় সাইজের ব্যানানা নেন তাহলে অবশ্যই একটা নেবেন। ছোট সাইজের দেখুন আমি যেমন ছোট সাইজের নিয়েছি সেরকম 2টো নিয়েছি। আর এরকম করে পিস পিস করে প্রথমে কেটে মিক্সি জারের মধ্যে আবার ওই খেজুরের যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আমি দেখুন আবার একটা স্মুথ ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখেছেন কি দারুণ স্মুথ পেস্ট হয়ে গেল। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর ওই বোলের মধ্যে যেটা আমি খেজুর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে যে ব্যানানা মানে কলা যে দুটো নিয়েছিলাম তার পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। আর এখন এখানে নিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারবেন। এটা তেলটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে আমাদের এটাকে মিক্স করতে হবে, যতক্ষণ না তেলটা ব্যানানা আর খেজুরের পেস্টের সঙ্গে মিশে যাচ্ছে। দেখছেন সাইড থেকে কিন্তু এখনো তেলটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের বেশ আরও খানিকক্ষণ ধরে মিক্স করতে হবে। এখন আমাদের মিক্সড হয়ে গেল। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, প্রথমেই যে 1 কাপ রোল ওটস যেটা পাউডার বানিয়েছিলাম ছাঁকনির মধ্যে সেটা নিয়ে নিলাম। এখন ড্রাই আইটেম যেগুলো আমরা নেব সেগুলো ছাঁকনির মধ্যে পরপর নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম 1 কাপ ড্রাই ওটস পাউডার, তারপরে নিচ্ছি 1/4 কাপ
কোকো পাউডার। আমরা যেহেতু চকলেট কেক বানাচ্ছি সেই জন্য আমরা কোকো পাউডার নিচ্ছি। আর নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আমরা, আর তার সাথে নিচ্ছি 1/2 চামচ খাবার সোডা, মানে বেকিং সোডা, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করছি না, আমরা তো উইদাউট এগে করছি, তাই তো। আর আপনারা যদি ডিম ইউজ করতে চান তাহলে খাবার সোডাটা নাও দিতে পারেন, তবে বেকিং পাউডারটা কিন্তু লাগবে। এই সমস্ত ড্রাই আইটেম দিয়ে দেখুন কি সুন্দর আমি এটাকে ছাঁকনির মধ্যে আমি এটাকে ছেঁকে নিলাম, মানে যদি কিছু শক্ত জিনিস থাকে সেগুলো বের হয়ে গেল। এখন বেশ ভালো করে কলা আর ডেটসের যে মিশ্রণটা ছিল তার সঙ্গে, এখানে আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছি। দুধটা দিয়ে কিন্তু অল্প অল্প করে আমরা এটাকে মিশিয়ে নেব। একেবারে দুধটা কিন্তু ঢালা চলবে না, তাহলে কিন্তু খুব ভালো করে মেশানো যাবে না, একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি, ঠিক এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে 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 আমরা ব্যাটারটাকে একটা ফাইন স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো ভ্যানিলা, যেটার জন্য কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন আমরা বেক করবেন তখন দেখবেন ঘরের মধ্যে মনে হবে যেন একটা বেকিং যে হচ্ছে পরিষ্কার, সেটা বুঝতে পারা যাবে। সেটার জন্য কিন্তু এই ভ্যানিলা এসেন্স লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের এখন ব্যাটার রেডি হয়ে গেল। আর আমি যেহেতু বললাম না এটা চকলেট কেক বানাবো, ওপর থেকে দিয়ে দিলাম কিছু চকলেট চিপস। যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, কোনো ক্যাডবেরিজ বা যে কোনো চকলেটের ছোট চকলেট কিনে ছোট ছোট করে পিস করে ছড়িয়ে দিলেও কিন্তু একই কাজ হবে। এখন যে মোলটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে গ্রিস করে, তার মধ্যে আমরা খেজুর মানে ডেটস আর ব্যানানা ওটসের মিশ্রণটাকে দেখুন ধীরে ধীরে কিরকম করে ঢেলে দিচ্ছি। কি দেখে মনে হচ্ছে তো বার্থডে বার্থডে? হ্যাঁ, আজকে আমার চ্যানেলের জন্মদিন। জন্মদিনে তো একটু অন্যরকম কিছু হতেই হবে সেলিব্রেশন, তাই না? ভীষণই হেলদি সেলিব্রেশন আমরা করছি আজকে, যেখানে কোনো চিনি নেই, কোনো ময়দা নেই, তাই তো। আর আমরা ওভেনেও বানাচ্ছি না, একটু চামচ দিয়ে পুরো দেখলেন কীরকমভাবে স্মুথ করে দিলাম। আর উপর থেকে আবার কিছু চকলেট চিপস আমি ছড়িয়ে দিলাম। এখন যেটা করতে হবে, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, যেটাতে আমি বেক করব। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস বসিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এর মতো এটাকে প্রিহিট করে নেবেন, যেহেতু যেমন আমরা করি না ওভেনে, ঠিক সেরকম। আর এখন এখানে দেখুন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের ওপরে আমাদের তো কড়াই অলরেডি গরম আছে। এখন যে কেকের মোলটা রেখেছিলাম রেডি করে, সেটা ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষায় তাহলেই আমাদের আজকে স্পেশাল রেসিপি তৈরি হয়ে যাবে। আর আমি এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 30 থেকে 40 মিনিটস রেখে দিলাম। মাঝখানে একবার অবশ্যই চেক করে নিতে হবে। আর এখন দেখুন আমি একবার চেক করে নিলাম, দেখেছেন একটুখানি লাগছে কি, অল্প লেগে আছে। হ্যাঁ, তাহলে আরও 5-10 মিনিট যদি দেখছেন লেগে আছে, 5-10 মিনিট কুক করে নেবেন। এখন আমাদের কেক একদম রেডি হয়ে গেল। চকলেট ডেটস ব্যানানা কেক ঠান্ডা একদম করে নেওয়ার পরে দেখুন আমি কেমনভাবে এটাকে আনমোল্ড করে নিচ্ছি, মানে বক্স থেকে। কি সুন্দর, কি দারুণ দেখেছেন, ভীষণ নরম হয়েছে আর গন্ধ তো দারুণ উঠছে। আশা করি আজকের স্পেশাল রেসিপি পাঁচফোড়নের জন্মদিনের জন্য ক্যাডবেরিজ বলুন বা চকলেট, যাই যে কোনো নামই বলতে পারেন, চকলেট ব্যানানা ডেটস কেক একদম রেডি হয়ে গেল। ভীষণই হেলদি। আর আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতোই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কেকটা নরম হয়েছে। ঠিক এরকম করে আমরা পিস পিস করে কেটে নিয়ে সাজিয়ে নিলাম। আমার জন্মদিনে তো আমি খাচ্ছি, আপনাদের খাওয়াতে পারলাম না ঠিক কথা, তবে আশা করি আপনারাও বানিয়ে খেয়ে কিন্তু আমায় জানাতে ভুলবেন না পাঁচফোড়নের বার্থডেতে স্পেশাল কেক আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।